আবার নতুন বছর ঘুরে ফিরে চলে আসলো। তো বন্ধুরা, আর বেশি দিন বাকি নেই নতুন বছরের। অনেক মানুষ পিকনিক করার জন্যে জায়গা খোঁজে। তো আজকে আপনাদের কিছু স্পট দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখুন। তো আজকে আমরা রয়েছি শান্তিপুর বাহাদুর ফরেস্টে। তো আজকে চলুন ঘুরে দেখাচ্ছি আজকে বাহাদুর ফরেস্টে পিকনিক করার জন্যে কত সুন্দর জায়গা। শান্তিপুর বাহাদুর ফরেস্টে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর, এত সুন্দর। এখানে একদম পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা। এখানে আপনারা পিকনিক করার জন্য আসতে পারেন। এখানে চারিদিকে চাষের জমি রয়েছে। আপনাদের ওই সাইডটা চাষের জমি রয়েছে, আমরা একটু বাদে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আগে আমরা দেখিয়ে নিই, আগে ফরেস্টের ভেতরটা আমরা ঢুকছি। ফরেস্টের ভেতরে আমরা ঢুকে গেছি। তো আপনাদের ঘুরে 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 দেখাচ্ছি ফরেস্টের ভেতরটা। এখানে পিকনিক করার জন্য একদম সুন্দর জায়গা। এই হচ্ছে বাহাদুর ফরেস্ট। ওখানে সূর্য উদয়, আমরা সূর্য দেখতে পাচ্ছি। খুব সুন্দর এই দৃশ্য। কি সুন্দর লাগছে সূর্যটিকে। তো আপনারা এখানে একদম পিকনিক করার জন্য খুব সুন্দর একটি, আপনারা আসুন এবং এইখানে এসে পিকনিক করুন। খুব সুন্দর এই জায়গাটা। তো আমরা এখন রয়েছি শান্তিপুর বাহাদুর ফরেস্টের গেটের সামনে। এই হচ্ছে সাইনবোর্ড। খুব সুন্দর এই জায়গাটা, আপনারা আসুন, এসে পিকনিক করুন। খুব সুন্দর এই দৃশ্য। আমরা এখন ফরেস্টের ভেতরে ঢুকছি। ফরেস্টের ভেতরটা খুবই লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছি, অনেক লম্বা লম্বা। আর এখানে অনেক গাছ ভেঙে পড়ে আছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর। এখানে পিকনিক করার জন্য উপযুক্ত জায়গা, আপনারা আসুন। ফরেস্টের ভেতরে পিকনিক করার একটি আনন্দ আলাদাই ব্যাপার। এখানে একটি অনেক বড় গাছ ভেঙে পড়ে আছে, তো আমরা দেখাতে পাচ্ছি। খুব গাছটি অনেক বড়। শুধু এখানে শুধু উপরে পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আমি। শুধু টিয়া পাখি, অনেক রকম বিভিন্ন রকম পাখি এই ফরেস্টের ভেতরে থাকে। তো দৃশ্যটা দেখুন বন্ধুরা, একবার শুধু দৃশ্যটা দেখুন। শুধু দূর দূরান্ত থেকে শুধু একবার দৃশ্যটা দেখুন। একটু জুম করে দেখায় আপনাদের, একটু ফরেস্টের ভেতরটা একটু দেখুন। অসাধারণ দৃশ্য। এখানে এতটুকু এসে আমার এত সুন্দর পাখির আওয়াজ আর এই দৃশ্য, খুব খুব সুন্দর একটি। শুধু চারিদিকে শুধু গাছ আর গাছ আর পাখির আওয়াজ। অসাধারণ এই জায়গাটা। শুধু চারিদিকটা আপনার ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। অসাধারণ, এখানে পিকনিক করা যেতে পারে। উপরটা দেখাই। উপরে অনেক রকম পাখি গাছের মাথায় রয়েছে, দেখা যাচ্ছে না, কিন্তু অনেক পাখি ডাকছে। আপনারা শুনতে পাচ্ছেন মনে হয় পাখির আওয়াজ। চলো বন্ধুরা, আপনাদের এবার একটু চাষের জমি দেখানো যাক। এই গাছটি এখন ডিঙিয়ে যেতে হবে। বাপরে বাপ, কি বড় গাছ! গাছটি ভেঙে পড়ে আছে। এই যে গাছটি অনেকটি মোটা এবং অনেক বড়। আমরা এখন সর্ষের ক্ষেতের ভেতরে ঢুকে গেছি। এই যে দেখাতে পাচ্ছি সর্ষের ক্ষেত পাশেই। কত সুন্দর লাগছে, একবার দৃশ্যটা দেখুন। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। খুব সুন্দর এই জায়গাটি, কত সুন্দর লাগছে একটু বন্ধুরা দেখুন। অসাধারণ লাগছে। আর পাশ দিয়ে দেখাতে পাচ্ছি, আমরা একটু রাস্তার দিকে আসলাম। এই যে রাস্তা, এটা হচ্ছে বাহাদুরপুরের রাস্তা দেখাতে পাচ্ছি। আর ওই দিকে রয়েছে, একটু আকাশের দিকে লক্ষ্য করি, সূর্য ডুবে যাচ্ছে।
কত সুন্দর লাগছে, একবার একটু দেখুন। সর্ষের ক্ষেতটা শুধু হলুদে হলুদ হয়ে আছে, চারিদিকে শুধু সর্ষের ক্ষেত। অসাধারণ লাগছে এই দৃশ্যটি। আপনাদের আরেকটি স্পট দেখানোর জন্য যাচ্ছি, তো বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখুন। আরেকটি স্পট আমরা যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের আরেকটি স্পট দেখাতে চলেছি। আরেকটি স্পটে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এখানে চারিদিকে শুধু চাষের জমি দেখাতে পাচ্ছি, শুধু চাষের জমি। এখানে শুধু চাষবাস হয়।